নেশা কারবারির দৌরত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যত্রতত্র নেশা সামগ্রী নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এমনটাই হলো বটতলা সবজি বাজারে। গোপন খবরের ভিত্তিতে উৎপেতে বসে থাকে পশ্চিম আগরতলা থানার পুলিশ এবং বটতলা ফাঁড়ি পুলিশের একটি টিম। শনিবার এই যৌথ প্রচেষ্টায় বটতলা বাজার এলাকা থেকে মঙ্গলদীপ বিশ্বাস নামে এক যুবককে ব্রাউন সুগার সহ আটক করেন পুলিশ। মঙ্গলদীপ নামে ওই নেশা কারবারির বাড়ি জয়নগর, কিন্তু সে থাকে ইন্দ্রনগর। তার কাছ থেকে 2000 ইয়াবা ট্যাবলেট, 11.97 গ্রাম ব্রাউন সুগার, 840 টাকা ও একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। আটককৃত জিনিসের বাজার মূল্য প্রায় 2.5 লক্ষ টাকা হবে বলে জানালেন পুলিশ। মঙ্গলদীপকে 2023 সালেও আটক করা হয়েছিল এবং তার নামে এখনও এনডিপিএস ধারায় কোর্টে একটি মামলা চলছে। এখন নতুন করে আরেকটি মামলা হাতে নিয়ে কোর্টে আজ সোপর্দ করা হবে রিমান্ড চেয়ে। মঙ্গলদীপকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম উঠে এসেছে। পুলিশ ওদেরকে গ্রেপ্তার করবে। এই নেশা কারবারিকে আটক করার ফলে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে বলে মনে করেন বিজ্ঞ মহল। গত কয়েকদিন যাবতই আমাদের কাছে একটা খবর আসছিল যে মঙ্গলদীপ বিশ্বাস নামে এক ব্যক্তি বটতলা বাজার, সবজি বাজার, মাছ বাজার এবং বিভিন্ন এলাকাতে সে নেশা সামগ্রী বিক্রি করছে। তো অ্যাকর্ডিংলি গতকালকে পশ্চিম থানার ওসি পরিতোষ দাস এবং বটতলা ফাঁড়ি থানার ওসি শুভজিৎ দেবের নেতৃত্বে একটা টিম তৈরি করা হয় এবং রেড করা হয় এবং যথারীতি মঙ্গলদীপকে সবজি বাজার থেকে অ্যারেস্ট করা হয়। তখন তার পজিশনে পাওয়া যায় 2000 ইয়াবা ট্যাবলেট এবং 11.97 গ্রাম ব্রাউন সুগার এবং ক্যাশ 840 রুপিস এবং একটি মোবাইল। তো এর আগেও মঙ্গলদীপ অ্যারেস্ট হয়েছে 2023-তে এনডিপিএস অ্যাক্টে। ওর কেসটা এখন কোর্টে ট্রায়াল চলছে। তো এই বিষয়ে আমরা একটা সুনির্দিষ্ট কেস নিয়েছি এবং আজকে তাকে কোর্টে তোলা হচ্ছে এবং কিছু আরও কয়েকটা নাম আমরা প্রাথমিক ইনভেস্টিগেশনে আরও কিছু নাম এসেছে, এগুলিকে আমরা পরবর্তী সময় অ্যারেস্ট করব। আর ওকে আজকে কোর্টে আমরা রিমান্ডের প্রেয়ার দিয়েছি। কোথায় থেকে আনছে এই মালগুলা এনে দেবে? এগুলি সব রিমান্ড পিরিয়ডে জিজ্ঞাসাবাদ করে বার করা হবে। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে অরিজিনালি বাড়ি হচ্ছে জয়নগরে, কিন্তু সে এখানে থাকে না, সে থাকে ইন্দ্রনগর। বাজার মূল্য কত? বাজার মূল্য তো 2.5 লাখ টাকা তো হবে।